আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোরআন শিক্ষার প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা এখন থেকে পর্যায়ক্রমে দ্য লার্নিং ল্যাম্প এই পেজের মধ্যে পর্যায়ক্রমে পর্ব আকারে আমরা ক্লাসগুলো দিয়ে থাকবো। আপনারা আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের আরবি শিক্ষার যে কোরআন শিক্ষার যে দুর্বলতা আছে, যে ভয় আছে, এটা ইনশাআল্লাহ কেটে যাবে। কোরআন শিক্ষা ক্লাসের প্রথমে আমরা কিছু কথা বলতে হয় আমাদের। কোরআন আমরা কেন শিখব? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে এই কিতাবটি নাজিল হয়েছে। মানব জাতির হেদায়েতের জন্য এটা আমাদের সংবিধান। আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনটি নাজিল করেছেন। আমরা মুসলমান দাবি করলে এর সাথে জড়িত অবশ্যই আমরা কোরআন শিখতে হবে। আমরা কোরআন যদি পড়তে না পারি তাহলে আমাদের নামাজ সহি হবে না, এবং কোরআনের ভিতরে কি আছে আমরা তা জানতে পারবো না। যিনি মোবাইল সৃষ্টি করেছেন, মোবাইল সৃষ্টি করার পরে এই মোবাইলটাকে কিভাবে পরিচালনা করতে হবে একটি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে মোবাইলটা কিভাবে পরিচালনা করতে হবে তা লেখা আছে। এর মধ্যে লেখা আছে, যদি একটি মোবাইলের মধ্যে কল আসে তাহলে রিসিভ করতে হলে নীল বটনে ক্লিক করতে হবে, তাহলে ফোনটা রিসিভ হবে। আর যদি আপনি কেটে দিতে চান তাহলে লাল বটনে ক্লিক করলে ফোনটা কেটে যাবে। আপনি যদি মনে করেন যে মোবাইল সৃষ্টি করেছে তার কথা আমি মানব না, সুতরাং আমার পকেটের টাকা দিয়ে মোবাইলটা ক্রয় করেছি, যদি ফোন আসে তাহলে আমি লাল বটনে ক্লিক করে ফোনটা রিসিভ করব, তাহলে কোনোদিনও ফোন আর রিসিভ হবে না। তদ্রুপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে তার জন্য একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম হলো আল কোরআন। তো কোরআন শিক্ষা সহজ, কোরআন মানা ফরজ। তা আমরা না পড়ার কারণে আসলে আমার কাছে কোরআন শিক্ষাটা কঠিন মনে হয়। আসলে আমরা সময় দিই না, কারণ অনেক কঠিন কঠিন জিনিস কিন্তু আমরা শিখে ফেলি, কিন্তু কোরআন শিক্ষা যে এত সহজ, কিন্তু আমরা সময় না দেওয়ার কারণে এটা বুঝতে পারি না এবং এটা থেকে আমরা দূরে থাকি, তো আমাদের কাছে কঠিন মনে হয়। আসলে পড়ে যে পারে সে, পড়ে না যে পারে না সে। তো ইনশাল্লাহ আমরা পড়ব। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আশা করি ইনশাল্লাহ আপনারা অতি সহজে অল্প সময়ের ভিতরে কোরআনটা শিখতে পারবেন। আমার এই ক্লাসগুলো তাদের জন্য যারা কোরআন একেবারে আরবি একেবারেই পড়তে পারে না, এবং যারা আগে পড়েছেন এখন ভুলে গেছেন, তাদের জন্য আমরা পর্ব আকারে ইনশাআল্লাহ অল্প সময়ে যাতে আপনারা শিখতে পারেন এভাবে আমরা আপনাদের মধ্যে নিয়ে আসবো ক্লাসগুলো। আপনারা যদি আমরা এখানে যে নিয়ম পদ্ধতি শিখিয়ে দেব তা যদি বাসায় প্র্যাকটিস করেন, বাসার মধ্যে অধ্যয়ন করেন, দেখবেন অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনারা কোরআনকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আমার ভূমিকা লম্বা না করে আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি প্রথমেই আরবি 29টি হরফ বোর্ডের মধ্যে লিখে রেখেছি। এটা একটি আরাবিয়ান নকশা আকারে আমি লিখেছি। আরাবিয়ান নকশার মধ্যে ইয়াটা দুই রকমের, একটা নোক্তা ছাড়া এবং একটা নোক্তাওয়ালা। তো এই নকশাটাকে আমরা 4টি পদ্ধতিতে শিখব। আমরা যদি এই 4টি পদ্ধতিতে শিখতে পারি তাহলে আমাদের এই হরফগুলো অতি সহজে আমরা শিখতে পারবো। পরবর্তীতে আমাদের সামনে যদি যে কোনো হরফ আমরা দেখি তাহলে আমরা হরফটা দেখেই চিনে ফেলতে পারবো। তো কথা না বাড়িয়ে আমাদের পদ্ধতিগুলি কি কি আমরা জানার চেষ্টা করি। প্রথম পদ্ধতি হবে, আমি আলিফ থেকে পড়তে পড়তে এইভাবে পড়ব, একেবারে
ইয়া পর্যন্ত, এটা হলো আমার প্রথম পদ্ধতি। যখন আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারবো তাহলে আমার প্রথম পদ্ধতি শেখা শেষ। প্রথম পদ্ধতি শেখার পরে আমার দ্বিতীয় পদ্ধতি শুরু হবে। দ্বিতীয় পদ্ধতি এই ইয়া থেকে পড়তে পড়তে আমরা উপরের দিকে যাব। ইয়া থেকে পড়তে পড়তে একেবারে আমরা আলিফ পর্যন্ত যাব। আলিফ পর্যন্ত যাব, তখন আবার দুটি পদ্ধতি শিখা হয়ে গেলে দুটি পদ্ধতি শিখা হবে। দুটি পদ্ধতি শিখার পরে আমি তৃতীয় পদ্ধতিতে যাব। তৃতীয় পদ্ধতি হলো আলিফ থেকে ওয়াও, বা থেকে হা, তা থেকে হামজা, সা থেকে ইয়া, জিম থেকে ইয়া। যখন আমার তৃতীয় পদ্ধতি আকারে আমি পড়তে পারি, শিখা শেষ, তখন চতুর্থ পদ্ধতিতে আমরা আগাবো। চতুর্থ পদ্ধতি হলো ইয়া থেকে জিম উপরের দিকে, ইয়া থেকে সা, হামজা থেকে তা, হা থেকে বা, ওয়াও থেকে আলিফ। আমরা এইভাবে যদি চারটি পদ্ধতি জব্দ করতে পারি তাহলে আমরা অতি সহজেই যে কোনো হরফ যখন দেখবো আমাদের সামনে পড়বে আমরা শিখতে পারবো। এই 29টা হরফ শিখার পরে আমাদের কাজ হবে এই 29টা হরফ শব্দের শুরুতে কোন রূপ নিয়ে আসে এটা আমরা শিখাবো। এই 29টা হরফ তারপরে শব্দের মাঝখানে কোন রূপে আসে এবং শব্দের শেষে কোন রূপে আসে আমরা এটি শিখবো। এবং এরপরে আমরা জবর দিয়ে আরেকটা ক্লাস থাকবে হরকতের উপরে, জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ তানবিন, তারপর জজম তাসদিদ, এগুলো আমরা প্রত্যেকটি চিহ্ন প্রথমে শিখাবো। তারপরে এই হরফগুলোর উপরে চিহ্ন দিয়ে উচ্চারণ কিভাবে হয় আমরা শিখাবো। এইভাবে ক্লাসগুলো আমাদের মেথডে আমরা ইনশাআল্লাহ লাগাবো। তো আমাদের এই ক্লাসগুলো পর্যায়ক্রমে যদি আমাদের ধারাবাহিকতার সাথে যদি দেখেন, আশা করি ইনশাআল্লাহ আমরা অতি সহজেই অল্প সময়ের ভিতরে কোরআনটা শিখতে পারবো। তাহলে আমি প্রথমে আরবি 29টা হরফের উচ্চারণ বলে দিচ্ছি। উচ্চারণটা সঠিকভাবে করতে হবে। 29টি হরফ। সর্বপ্রথম এখানে আছে আলিফ। আমার দিকে লক্ষ্য করুন। আলিফ, আলিফ, এই দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে এবং তাড়াতাড়ি হবে, এখানে কোনো ধরনের মদ হবে না। আলিফ এইভাবে বলতে হবে। তারপর হলো বা, তা, সা, এগুলোতে এক আলিফ পরিমাণে মদ হবে। তারপর হচ্ছে জিম, এখানে 4 আলিফ পরিমাণ লম্বা হবে। হা, খ, এই দুইটি হরফে এক আলিফ পরিমাণ লম্বা হবে। দাল, দাল, এই দুইটি হরফের মধ্যে 4 আলিফ পরিমাণ লম্বা হবে। র, জা, এক আলিফ পরিমাণ, এই দুইটির মধ্যে আবার এক আলিফ পরিমাণ লম্বা হবে। সিন, শিন, সদ, বদ, এই 4টি হরফের মধ্যে 4 আলিফ পরিমাণ লম্বা হবে। ত, ল, আবার এই দুইটি হরফের মধ্যে এক আলিফ পরিমাণ লম্বা হবে। আইন, গাইন, এই দুটি হরফের মধ্যে 4 আলিফ পরিমাণ লম্বা হবে। ফা, এক আলিফ পরিমাণ লম্বা হবে। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, এই পর্যন্ত এই হরফগুলোর মধ্যে 4 আলিফ পরিমাণ লম্বা হবে। হা, এক আলিফ পরিমাণ লম্বা হবে। হামজা, হামজা, এখানে কোনো ধরনের লম্বা হবে না, কোনো ধরনের মদ নেই। ইয়া, ইয়া, এক আলিফ পরিমাণ লম্বা হবে। তাহলে এই হরফগুলো সঠিকভাবে আমরা বারবার চর্চা করব। যখন আমার এই প্রথম পদ্ধতি আকারে শিক্ষা শেষ হয়ে যাবে, তারপর দ্বিতীয় পদ্ধতি ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গাইন, আইন, গ, ত, ضاد, صاد, شين, سين, زا, را, ذال, دال, خ, حا, জিম, সা, তা, বা, আলিফ। এই হলো দ্বিতীয় পদ্ধতি। এইভাবে আমরা বারবার পড়বো, চর্চা করব।
তারপরে তৃতীয় পদ্ধতি আকারে আমরা এভাবে পড়বো। আলিফ, হা, জা, ক, কফ, ওয়াও, বা, খ, সিন, গ, কাফ, হা, তা, দাল, শিন, আইন, লাম, হামজা, সা, দাল, صاد, غين, ميم, يا, জিম, র, গদ, ফা, নুন, ইয়া। তৃতীয় পদ্ধতিতে আমরা পড়লাম। তারপরে চতুর্থ পদ্ধতি হলো ইয়া, নুন, ফা, গদ, র, জিম, ইয়া, মিম, গাইন, صاد, দাল, সা, হামজা, লাম, আইন, শিন, দাল, তা, হা, কাফ, গ, সিন, খ, বা, ওয়াও, কফ, ত, জা, হা, আলিফ। এইভাবে আমরা 4টি পদ্ধতি বাসায় বারবার প্র্যাকটিস করব। শিখার পরে পরবর্তীতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের গার্ডিয়ানদেরকে বলবা যে একটি হরফ বাসায় খাতায় বা বোর্ডের মধ্যে লিখে ধরার জন্য, অথবা নিজেরাও প্র্যাকটিস করতে পারো, বলতে পারো কিনা। এবং যারা বয়স্কদের মধ্যে যারা অর্থাৎ কোরআন ছোটবেলা পড়েছিলেন এখন ভুলে গেছেন, আপনারাও এভাবে বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আপনারা এগুলো জব্দ করে ফেলতে পারবেন। তো সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 29টি হরফের উপরে ক্লাস নিলাম। এই 29টি হরফ যখন আমাদের শিক্ষা শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা যখন হরকত শিখে ফেলবো, পরবর্তীতে উচ্চারণগুলো আমরা হরকত দিয়ে পর্যায়ক্রমে আসবো ইনশাআল্লাহ। যখন আমরা আরবি পড়তে পারবো, পড়ার পরে আমরা পরবর্তীতে সহি কোরআন ক্লাস, সহিভাবে যাতে আপনারা কোরআন পড়তে পারেন, এগুলোর উচ্চারণ সহি শুদ্ধতার সাথে সিফাত মাখরাজ এগুলো আলাদাভাবেও আমরা ক্লাস নেব। তো আমাদের একটা টার্গেট আছে যে আমরা কতটি ক্লাস নেব, যে কতটি ক্লাসের ভিতরে আমরা আরবি পড়াটা শিক্ষা দিব। তো এই টার্গেট অনুযায়ী আমরা ইনশাল্লাহ আগাবো। টার্গেট অল্প কিছু ক্লাসের ভিতরেই আমরা শেখানোর চেষ্টা করব। তবে আমার বারবার কথা হলো একটাই, যে আপনার বেশি বেশি ভাষা ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অল্প সময়ে এটা সম্ভব জব্দ করা ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।